নমস্কার বন্ধুরা, আমি চুমকি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর চিপস বা আলুর পাঁপড়। আর এই আলুর পাঁপড় ডাল ভাতের সঙ্গে দুপুরে বা সন্ধে স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো এবার রেসিপিটা দেখে নাও। আলুর পাঁপড় বা আলুর চিপস বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো আলু। আলুগুলো একটু মাঝারি সাইজে নিয়েছি, খুব বেশি ছোট বা খুব বেশি বড় না। এবার আলুগুলোর খোসা আমি ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুর খোসাগুলোকে একটা বটিতেও ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে পাঁপড় বা চিপসটা তৈরি করছি। আপনারা কিন্তু না ছাড়িয়েও আলুর চিপস বা পাঁপড়টা তৈরি করতে পারেন। সব আলুগুলোর খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে বারবার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুগুলোর মাথার দিকে একটুখানি কেটে বাদ দিয়ে দেব, যাতে করে খুব ছোট ছোট চিপসটা না হয়। এই যে দেখুন, এইভাবে একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এটা ফেলে দেব না, যে কোনো সবজি রান্নাতে এটা ব্যবহার করে নেব। এবার এখানে একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল আমি নিয়ে নিয়েছি। এবার এই বড় পাত্রের ওপরে এইভাবে গ্রেটারটাকে রেখে দেব। তবে আমি এখানে গ্রেটারের মধ্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটিতেও গ্রেট করে নিতে পারেন। দেখুন কত সহজে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি আলুর চিপসগুলো বা পাঁপড়গুলো কতটা পাতলা হয়েছে। আর এই পাঁপড়গুলো যত পাতলা হবে খেতে কিন্তু ততই ভালো হবে। এইভাবে গ্রেটারের মধ্যে যদি গ্রেট করে নিয়ে পাঁপড়টা কাটা হয় তাহলে সব পাঁপড়গুলো কিন্তু সমান হবে। আর যদি বটিতে করে কাটা হয় অনেক সময় পাঁপড়গুলো সাইজগুলো সমান হয় না বলেই আমি এখানে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। তবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে আলুর পাঁপড় বা চিপসগুলোকে কেটে নেবেন। দেখুন আমার সব চিপসগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার জল পাল্টে পাল্টে আমি চিপসগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে আলুর যে স্টার্চটা আছে সেটা যেন না থাকে। আলুর পাঁপড়গুলোকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে উঠবে সেই সময় আমি দিয়ে দেব কেটে নেওয়া আলুর পাঁপড় বা চিপস। আলুর পাঁপড়গুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে আলুর পাঁপড়গুলো সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু পাঁপড়গুলো যখন রোদ্রে মেলে দেওয়া যাবে তখন একটু অসুবিধা হবে। দেখুন জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। আমি আলুগুলোকে ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে সব আলুর পাঁপড়গুলোকে এইভাবে একটুখানি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। পাঁপড়গুলোকে আমি 2 থেকে 3 মিনিট হাই আঁচে ফুটিয়ে নিয়েছি আর আলুর পাঁপড়গুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা পাঁপড় আপনাদেরকে হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি সেদ্ধ করব না, তাহলে কিন্তু পাঁপড়টা রোদ্রে দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এবার পাঁপড়গুলোকে নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারের উপরে এইভাবে ছেঁকে নেব, যাতে করে সম্পূর্ণ জলটাই একদম ঝরে যায়। জলটাকে ঝরতে দিয়ে পাঁপড়গুলোকে ঠান্ডা করে নেব। পাঁপড়গুলোকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রোদ্রের মধ্যে। দেখুন আমি একটা বস্তা নিয়েছি, বস্তাটা রোদ্রের মধ্যে এইভাবে একটুখানি বিছিয়ে দিয়ে এর ওপরে পাঁপড়গুলোকে একটা একটা করে রোদ্রের মধ্যে ছড়িয়ে দেব। তবে পাঁপড়গুলো একটু ছায়াতে বসে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি রোদ্রের মধ্যে ছড়িয়ে দিলে কিন্তু মাথা ঘুরে আসতে পারে, সেই জন্য একটু ছায়ার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে রোদ্রের দিকে একটুখানি টেনে দিলে পাঁপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন সব পাঁপড়গুলো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি পাঁপড়গুলোকে তুলে নিয়েছি। দেখুন পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকমটা হয়েছে।
পাঁপড়গুলো যখন এইভাবে শুকিয়ে যাবে তখন যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করা যায়। তবে এই পাঁপড়গুলো বর্ষাকালে দেবেন না। অনেক সময় বর্ষাকালে দিলে বৃষ্টি হয় বা ঠিকঠাকভাবে রৌদ্র ওঠে না, তখন কিন্তু পাঁপড়গুলো গন্ধ হয়ে যেতে পারে। বসন্তকালেই পাঁপড়গুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই পাঁপড়গুলো একদিনেই শুকিয়ে যাবে। এবার পাঁপড়গুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল একটুখানি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁপড়গুলোকে ভেজে নেব। দেখুন পাঁপড়গুলো কত সুন্দর ধপধপে সাদা ও কতটা নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন খেতে তো খুবই ভালো লাগে। আর এই আলুর পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না, আর সময়ও খুব কম লাগে। আবারও একটুখানি পাঁপড় আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজেই পাঁপড়গুলো একদম বড় বড় হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো সন্ধ্যার টিফিনে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি বিট নুন মাখিয়ে চায়ের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। রেডি হয়ে গেল আমাদের আলুর পাঁপড় বা আলুর চিপস। একটা পাত্রের মধ্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। আমি হাতে করে একটুখানি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন পাঁপড়টা কতটা মুচমুচে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।